ফুটবলের মাঠে দুর্দান্ত লড়াই। সাহুডাঙ্গিহাট পিকে রায় হাই স্কুলে ইন্টার হাউস প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বিবেকানন্দ হাউস। উৎসাহ, উত্তেজনা ও তীব্র প্রতিদ্বন্দ্বিতার মাঝে সফলভাবে অনুষ্ঠিত হল সাহুডাঙ্গিহাট পিকে রায় হাই স্কুলের ইন্টার হাউস ফুটবল প্রতিযোগিতা। স্কুলের 5টি হাউস অংশ নিয়েছিল এই জমজমাট টুর্নামেন্টে। গত 24শে জুন শুরু হওয়া এই প্রতিযোগিতার ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় বিবেকানন্দ হাউস ও রবীন্দ্র হাউস। নির্ধারিত সময়ে কোনো পক্ষ গোল করতে না পারায় ম্যাচ গড়ায় উত্তেজনাপূর্ণ ট্রাইব্রেকারে। সেখানে স্নায়ুর লড়াইয়ে জয় ছিনিয়ে নেয় বিবেকানন্দ হাউস এবং উঠে আসে চ্যাম্পিয়নের মুকুট। প্রধান শিক্ষক প্রদীপ চৌধুরী জানান, প্রত্যেকটি হাউস দুর্দান্ত পারফরমেন্স করেছে। ছাত্রছাত্রীরা মাঠে নেমে খেলার যে আগ্রহ দেখিয়েছে তা প্রশংসার যোগ্য। মোবাইল গেমের বদলে মাঠে নামলে শরীর এবং মন দুই ভালো থাকে, এই বার্তা আমরা ছাত্রছাত্রীদের দিতে চাই। ফুটবল ম্যাচ শেষে আয়োজিত হয় বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। উপস্থিত ছিলেন বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান সমীজউদ্দিন আহমেদ, স্কুলের পরিচালন কমিটির সভাপতি চন্দন বিশ্বাস, মনোজ দাস সহ এলাকার বিশিষ্ট সমাজসেবীরা। চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে তুলে দেওয়া হয় ট্রফি। পাশাপাশি ব্যক্তিগত পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয় ম্যান অব দ্য ম্যাচ, ম্যান অব দ্য টুর্নামেন্ট, বেস্ট গোলকিপার এবং বেস্ট স্কোরের ট্রফি। এই প্রতিযোগিতা শুধু একটিমাত্র খেলা ছিল না, এ ছিল একটি প্রেরণা, যেখানে খেলার মধ্য দিয়ে ফুটে উঠেছে ছাত্রদের দলগত ঐক্য, অধ্যাবসায় ও চ্যালেঞ্জ জয় করার মানসিকতা। বছরও আমাদের বিদ্যালয়ে যে 5টা হাউস আছে, সেই 5টা হাউসের মধ্যে ইন্টার হাউস ফুটবল টুর্নামেন্ট আমরা গত 24শে জুন শুরু করেছিলাম। লিগ পর্যায়ের খেলা শেষে আজকে চূড়ান্ত ফাইনাল খেলাটা অনুষ্ঠিত হলো। এখানে কারা চ্যাম্পিয়ন হয়েছে করলো বিবেকানন্দ হাউস এবং রবীন্দ্র হাউস, এবং টাইব্রেকারের চ্যাম্পিয়ন হয়েছে বিবেকানন্দ হাউস। এই খেলা নিয়ে স্কুলের যে বাচ্চারা আছে কেমন উৎসাহ দেখছেন? শুধুমাত্র খেলা না, আমরা এই হাউসগুলোকে বিভিন্নভাবে কাজে লাগাই। আমাদের বিদ্যালয়ের প্রত্যেকটা স্টুডেন্ট কোনো না কোনো হাউসের একজন মেম্বার। ইন্টার হাউস আমাদের কিছুদিন পরে আবার শুরু হবে ডিবেট কম্পিটিশন করব। তাছাড়া বাইরের পরিবেশে বা বাইরের প্রকৃতিতে, সোসাইটিতে আমাদের বিভিন্ন রকমের প্রোগ্রাম হয়। কিছুদিন আগে বৃক্ষরোপণ হয়েছিল। এবং খেলাধুলা তো এখন আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। খেলাধুলাটাকে আরও বেশি উৎসাহিত করার এই যে প্রচেষ্টা, এটা হাউস মাস্টাররা সাহায্য করেছে এবং ছেলেমেয়েদের সত্যিকারের খুব উৎসাহ আছে। এবং 5টা টিমের প্রায় 5-24 কত হয় 96 জন, 120 জন ছাত্রছাত্রী ফুটবল প্লেয়ার আমরা এই খেলাতে অংশগ্রহণ করেছি। খেলা নিয়ে খেলাপ্রেমী মানুষ এবং ছাত্রছাত্রীদের কি বার্তা দিবেন? খুব বার্তা, আমি একটাই বার্তা দেব, মোবাইলে থেকো না, ফেসবুকে থেকো না, তোমরা মাঠে নামো, শরীর চর্চা করো, খেলাধুলা করো, মন ভালো থাকবে, ব্রেন ভালো থাকবে, পড়াশোনায় মন বসবে। প্রত্যহ তোমরা ফুটবল খেলো বা যা খেলা আছে তোমাদের, যে কোনো শারীরিক চর্চার মাধ্যমে তোমাদের মন এবং শরীর ভালো থাকবে, এই বার্তা আমি অবশ্যই দেব এবং আমি দিই আমার ছাত্রদের। আমরা বিবেকানন্দ হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, পরিচালক সভাপতি চন্দন এবং সদস্যরা রয়েছেন। আমাদের বিদ্যালয়ের গ্রাম পঞ্চায়েতের সদস্য ভবানী শঙ্কর রয়েছেন, আছেন তপন এবং রাজের আছে। আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। সত্যি একটা অদ্ভুত ব্যাপার যে আজকে এই সাহায্য হাই স্কুলের ব্যবস্থাপনায় প্রতিবারই হোটেলের প্রতি মাসে একটা প্রোগ্রাম থাকে। আজকে যে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছেন, মাঝমুখে আপনারা আমরা দেখতে পাচ্ছি সকলেই কিন্তু একটা মোবাইল ফোন মাঝমুখী হয়ে গেছে। মাঝমুখী হওয়ার জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সহকারী শিক্ষক শিক্ষিকা পরিচালক থেকে কিছু উদ্যোগ গ্রহণ করেছে। তার জন্য আমি বিদ্যালয়ের গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ওনাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। আগামী দিনেও এই ধরনের খেলা আরো প্রচার হবে, এই আশা আমি যাচ্ছি। কারণ আমি আগেও বলছি, কয়েকদিন আগেই এই বিদ্যালয়ের তরফ থেকে পরিবেশ দিবসের দিন যেভাবে পরিবেশ থেকে বাঁচানোর জন্য সোলার বোর্ড লাগিয়ে গাছ লাগানোর ব্যবস্থা করেছিলেন। আমি দুদিন আগেও জানিয়ে বলছিলাম, আশা করি আমরা সেই গাছগুলা সঠিকভাবে হবে। সব গাছগুলা বেঁচে আছে, আমি দেখেছি।